কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়েও আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। বাস্তবতা হলো যে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেটরিক ভিত্তিক। আমরা ঢালাও কথাবার্তা বলি, আমরা অনেক আবেগী কথাবার্তা বলি, আমরা অনেক জজবার কথা বলি, কিন্তু আমরা দলিল, আদিল্লা, রিয়ালিটির অ্যানালিসিস, লজিক এগুলোর দিকে তাকাই না। আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভারনাইট ব্যাপার, রাতারাতি হয়ে যাবে। অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো, একদিন ডাক দিবে কেউ একজন, বিপ্লব হয়ে যাবে। ব্যাপারগুলো এরকম না আসলে। এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে, অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবের দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনার পূরণ করতে হবে। সেটা পূরণ না করলে আপনি এটা পারবেন না। একটা এক্সাম্পল দেয়, পানি কখন ফুটে? পানির বয়লিং পয়েন্ট কত? 100°C। এটা কি মুমিনের জন্য একরকম, কাফেরের জন্য আরেক রকম? না, এটা সবার জন্য সেম। কেন সে? আল্লাহ দুনিয়ার নিজাম, আল্লাহ ঠিক করে দিচ্ছেন এভাবে, সবার জন্য এটা সেম। তো সমাজ এবং রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে যেটা আপনার পূরণ করতে হবে। এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে আমরা হকের উপর আছি জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন না। এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসতে হবে। হ্যাঁ, এমন হইতে পারে যে কাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আমাদের ইমানি, আমলি, শারঈ, আকাইদি কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেটা একটা কমিউনিস্টের থাকবে না। কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম, এটা আপনার লাগবে। তো এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন। এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে, আমার অনেক জজবা আছে, আমরা তো হকের উপর আছি, এভাবে হবে না। এটা তাওয়াক্কুলের ভুল বুঝ। বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, রুক্ষ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, এটা হবে? হবে না। আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, হবে না। কালকে তো ফল আসবে না। একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ লাগাবো, কালকে ফল আসবে, হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পারতেছে। কারণ আপনি তার কাছে গিয়ে বললেন আমাকে আমসত্ব বানিয়ে দাও, আমাকে আমের শরবত বানিয়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও। এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছে তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে, এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দিবে? আর সে যদি দেয়, ধরেন সে দিল, সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা জাম, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা আসলে হয় না। সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তাহলে করণীয় আসলে কি? আমি এখানে আবার এক্সাম্পলে ফেরত চাই। একজন ভালো কৃষক কি করে? একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে, আগাছাগুলো দূর করে, লাঙল দেয়, তারপর সে বীজ বুনে, তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে, সার দেয়, পানি দেয়, কীটনাশক দেয়। তারপরে ফল আসবে কিনা এটা নিশ্চিত না, কিন্তু নানা কারণে ফল না আসতে পারে, পোকায় খেয়ে ফেলতে পারে, মরক ধরতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে একটা মানে একাধিক স্টেজ আছে। এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে। এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা, লাঙল দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। এবং এটা 2-5 বছরের কাজ না, এটা একটা ডেকেডস লং প্রজেক্ট। এটা আপনি বাইপাস করতে পারবেন না। এবং এটা কিন্তু একটা স্টেজ, এরপরে আরো স্টেজ আছে। আপনি লাঙল দিচ্ছেন শুধু, এরপর বীজ বুনতে হবে, গাছটা আস্তে আস্তে বড় করতে হবে, সার দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং এটা লং টার্ম প্রসেস। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এটা রাতারাতি অর্জন করার কিছু না। এবং কেবল জজবা দিয়ে, কেউ রেটরিক দিয়ে, জেনেরিক কিছু কথা বলে, গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুককে অনুসরণ করি, উনি বলছেন, তারা এটা ঠিক, এভাবে এই জিনিসটা হবে না। দুনিয়া এভাবে চলে না। তো এই ধরনের পরিবর্তন নিয়ে আসলে আরো অনেক কথা বলার সুযোগ আছে, বাট ওইদিকে আর না যাই, সময় যেহেতু নাই। আমি যেটা বলবো সেটা হলো যে আপনি সংস্কারের পথ বেছে নেবেন না বৈপ্লবিক পরিবর্তনের পথ, এটা আপনার ডিসিশন, এটা আমি আপনাকে বলে দিব না। আমি শুধু আপনাকে এইটুকু বলবো যে ডিসিশনটা ভেবে চিনতে নেন, বুঝে শুনে নেন, এবং সৎ হন নিজের সাথে এবং অন্যের সাথেও সৎ হন। ধরেন কেউ মনে করলো যে আসলে সংস্কারের পদ্ধতি নিতে হবে, কারণ বাংলাদেশের যে জিওপলিটিক্যাল লোকেশন, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশ, এরকম অনেকগুলো বিষয় আছে যার কারণে এখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না। এটা করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই আমি যেটা করব, আমি অল্প স্বল্প ভালোর জন্য চেষ্টা করব।
সংস্কারের কিছু চেষ্টা করব। আমার উদ্দেশ্য হবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা, আমার উদ্দেশ্য হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ঠিক আছে, এটা একটা ভায়াবল পজিশন হয়তো হইতে পারে। আপনি এই পজিশন যদি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো নিজের কাছে স্বীকার করা এবং মানুষের কাছে বলা যে এটা আমার পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম আসবে না, এটা আপনার বলতে হবে। আপনি সংস্কারের পদ্ধতি নেবেন, কিন্তু আপনি বলবেন যে আমি বিপ্লব করতেছি, এটা হলে হবে না। আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি ডেলিভার করতে পারবেন না। ডোন্ট প্রমিস সামথিং দ্যাট ইউ ক্যান ডেলিভার, রাইট? এটা ধোঁকাবাজি, পিওর ধোঁকাবাজি। এই জিনিসটা করে দেন। আপনি বলেন যে না আমি পারবো, আমি এতটুকু জানি ভাই, আমি এতটুকু করছি, আই ক্যান রেসপেক্ট দ্যাট, কিন্তু যেটা নাই ওটা বলে লাভ নেই। একইভাবে আপনি যদি বৈপ্লবিক পথ নেন, তাহলে রেটোরিক্যাল আলাপ, ভক্তির আলাপ, এই জিনিসপত্রগুলো ছেড়ে দিয়ে আপনি প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক আলাপে আসেন। আপনি ম্যাটেরিয়াল কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এবং এইসব চিন্তা বাদ দেন যে মনে করেন হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে, হঠাৎ ডাক আসবে, আর আমরা সবাই রাস্তায় নেমে যাবো, ইনকিলাব ইনকিলাব, ইন্তিফাদা ইন্তিফাদা। না, এটা একটা লম্বা প্রসেস, যেটা আমি আগে বলতেছিলাম। কাজে মোট কথা হলো যে সংস্কার বা বিপ্লব আপনি যেই পথে নেন, ইটস ইয়োর চয়েস, নো প্রবলেম। বা বুঝে শুনে নেন, নিজের অবস্থানের ব্যাপারে সৎ হন, ধোঁকাবাজি করেন না, মানুষের সাথে না, নিজের সাথে না, তরুণদের সাথে না। এটা অনেক বড় একটা দায়। এই দায় নিয়ে আপনি আলোর সামনে দাঁড়াতে চান না আসলে।